পাকিস্তানিরা লুটে নিয়ে গেছে, কয় টাকা লুটে নিয়ে গেছে হিসাব করে দেখেন। আমাকে কিছু বলার দরকার নেই, আমাকে খুশি করার দরকার নেই। ওই অ্যাসেট ভ্যালুয়েশনটা দেখেন, ওদের কি ছিল, আমাদের কি ছিল, আমাদের কতটা ছিল। আচ্ছা, এই পারে তো অনেক কিছু, এই 100-150 লিস্টও আসছে ফেসবুকে যে ইয়াহিয়া খান এদেশে কি কি করেছে 23 বছর। আমরা 56 বছরে 2.5 গুণ সময় আমরা কতটুকু করেছি। এই দোষাদোষীর থেকে বাদ দিয়ে আমরা 2071-এর দিকে তাকাবো। এই পিছনের সাবজেক্টগুলো আসলে ভালো লাগে না। এটা হয় কি, জাতিকে আবার ডিভাইড করার সুযোগ পায়, দুষ্টুরা সুযোগ নেয়। এবং আমাদের মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যও ঠিক ছিল, ভারতের উদ্দেশ্যও ঠিক ছিল। আমাদের যখন একটা উদ্দেশ্য তৈরি হলো বৈষম্য, ঠিক ওইটাকেই ক্যাপিটালাইজ করলো ভারত এবং ফুয়েলিং করতে থাকলো। এটা আমরা 56 বছর পরে এই জেনারেশন বুঝতে পারছে, 100% বুঝতে পারছে, সাধারণ মানুষও বুঝতে পারছে, অনেক কিছু পরিষ্কার হয়ে আসছে। যারা বোদ্ধা তারা যখন বলতো আজ থেকে 30-40 বছর আগে বা এ যাবৎকাল বলে আসছে, তাদেরকে আমরা কি বলতাম? রাজাকার, পাকিস্তানি, দালাল ইত্যাদি ইত্যাদি। আরে দালাল বলো আর যাই বলো, সত্য তো উদ্ভাসিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, বিফোর 71 ম্যাপটা যদি চিন্তা করেন, ভারত ছিল আমাদের পেটের মধ্যে, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। সো ভারত 3টা ফ্রন্ট ছিল, বড় বড় 3টা ফ্রন্ট ছিল, চায়না, ওয়েস্টার্ন ফ্রন্ট আর এদিকে ইস্টার্ন পাকিস্তান। আচ্ছা, তো এখন তার তো একটা মাথা ব্যথা, 3 দিকে যদি ফোর্স তার ডিপ্লয় করতে হয়, তাহলে তো তার বিরাট ফোর্স দরকার, অর্থনীতি দরকার, লজিস্টিক্স দরকার। তো তার একটা উদ্দেশ্য ছিল কিভাবে ফ্রন্ট রিডিউস করা যায়। আচ্ছা, তো এখন সে একটা পর্যায়ে এসে 71-এ, মাঝখানে অবশ্যই অনেক কিছু আছে, সে সুযোগটা অ্যাভেল করলো। কখন অ্যাভেল করলো? ভাই অলরেডি বলেছেন, যখন আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা অলরেডি স্বাধীন করেই ফেলেছে, তখন লাস্ট 12 দিন আর হাত ছাড়া হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি ঠিক আছে চলো যাই। আচ্ছা, 12 দিন যুদ্ধ করলো এবং সারেন্ডার অনুষ্ঠানে সেটা হাইজ্যাকও করে ফেললো। এটা তো সত্য, সবাই জানে, ছবিও আছে, দেখেছে। এখন 47-এ দেশ বিভাগের পর, দেশ বিভাগ যখন হলো, তখন কি হলো? বাংলাটা 2 ভাগ হয়ে গেল, ইস্ট পাকিস্তান চলে এলো অর্ধেক, আর ওদিকে পশ্চিমবঙ্গ। তখনকার নেতারা ওই জনগণকে ওই পারে বোঝ দিত, আহা আহা আহা, দুঃখ করো না, দুঃখ করো না, কেঁদো না, কেঁদো না, আমরা আবার এক হব, আবার এক হব। অখণ্ড ভারতের চিন্তায় এবং তৎকালীন ইয়েতে তারা বলতো আবার এক হবে। 47-এর পর থেকেই তারা লেগেছিল কিভাবে পাকিস্তানকে 2 টুকরা করা যায়। একটা সময় এসে তারা 49 বা তারও পরে এসে কিছু কিছু লোক এই পারে পিক আপ করলো তাদের এজেন্ট হিসাবে। এত লম্বা ফিরিস্তি যেতে গেলে টাইম লাগবে। তো আস্তে আস্তে আমাদের শেখ মুজিবুর রহমানের উপরও ভর করলেন। তো করতে করতে বিভিন্ন, আসলে রাজনীতির খেলা তো, রাজনীতি দুর্নীতি দুইটাই সম্পর্কযুক্ত। তো এই খেলতে 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 একটা পর্যায়ে এসে আর ফুয়েলিং করতে থাকলো। আর আমাদের যত না বৈষম্য ছিল, তার চেয়ে তো কোটি গুণ শোষিত এবং বৈষম্য গত 56 বছর হয়েছে। রীতিমতো রেপ করা হয়েছে গত 56 বছর। এটা বোঝার জন্য প্রজ্ঞা মেধা লাগবে, সবাই তর্কে বিতর্কে বুঝবে না, সাধারণ মানুষের কঠিন বোঝাটা। তো হলো এটা, এবং ফাইন, তোমরা সহযোগিতা করেছো, এটা অস্বীকার করি না, সহযোগিতা করেছো, তোমার স্বার্থে করেছো। কারণ আমরা অনেকেই বলে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, এটা 100% ভুল। আমাদের রিলিফ মেরে খেয়েছে, যেটা অলরেডি ভাই বলেছে, 90%ই মেরে খেয়েছে। আমাদের অনেক লোক মারা গেছে ওই পারে, ট্রিটমেন্ট পায়নি, এই পায়নি। তারপরেও বলবো যে ধন্যবাদ ভারতকে। কিন্তু সে তো তার স্বার্থে করেছে, তার স্বার্থে করেছে। এবং স্বাধীনতার পরপরই কেন মেজর জলিলকে খেতাব দেওয়া হয়নি, জান, এগুলো পড়ে দেখেন। আমি দর্শকদের বলবো পড়ে দেখেন। আমরা 3 জন জানি, রবি ভাই জানে, আমি জানি, আমরা সবাই জানি। তো এটা পড়ে দেখেন, এত লম্বা ইতিহাস তো টকশোতে বলা যাবে না। তো এই প্রথম 3 মাস 4 মাসের মধ্যেই কিন্তু ওই যে ভাই বলেছেন, হাসানুজ্জামান ভাই, বিলিয়ন বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে গেছে। দক্ষিণবঙ্গের কল কারখানা, জুট মিল, যত কল কারখানা আছে সব পার্টস খুলে খুলে নেওয়া, কনভয় করে, শত শত গাড়িতে কনভয় করে নিয়ে গেছে। কাঁচা পাটও কিনে নিয়ে গেছে।
অনেক কিছুই নিয়ে গেছে। পাকিস্তান আর্মি রেখে যাওয়া অস্ত্র নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আবার দলিলের বিজয়ী এবং বিজিত দুই পক্ষ তো দলিলে সাইন করবে। আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের কোনো সাইন নাই। সারেন্ডার দলিলে সাইন হয়েছে কারা কারা করেছে এসেছে, ওরা আর পাকিস্তানি। যাই হোক, এগুলো লম্বা চল বিষয়। আচ্ছা, এই যে বৈষম্যের একটা গল্প বলি। তখন ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, মোবাইল ছিল না, এমনকি বাড়ি বাড়ি ল্যান্ডলাইনও ছিল না। আমি ঢাকার ছেলে, আমার বাসায় ল্যান্ডলাইন ছিল না। আচ্ছা, আমাদের বাসায় টিভিও ছিল না, ঘরে ঘরে এগুলো ছিল না। টিভি ঘরে ঘরে আসা শুরু করছে 80 পরে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে। আমাদের বাসায় 2 ব্যান্ড রেডিও ছিল। তো ঢাকা থেকে একটা লোক বগুড়ায় গিয়ে, ঢাকা থেকে আসছেন ভাই খবর কি, গোল হয়ে ও যে গল্পটাই বলতো ওইটাই খাইতো পাবলিক। মিথ্যা বললে মিথ্যা খাইতো, সত্য বললে সত্য খাইতো। তো এইভাবে অনেক মিথ্যা প্রপাগেট, মিথ্যা ছড়ানো হয়েছে। যত না বৈষম্য ছিল তার চেয়ে। আপনি বেশি কিছু না, আপনি 71-এর সময় পরে বা সময় আপনি পাকিস্তানের যে রিসোর্সেস আছে তার অ্যাসেট ভ্যালু কত ছিল, আর আমাদের 47-এর পরে, 71-এর না, 47-এর পরে ওদের অ্যাসেট ভ্যালুয়েশন, এটা কোনো একটা বইতে আছে, আমি আরেকটা টক শোতে এটা রেফারেন্স দিয়ে দিব বইটা। ওদের অ্যাসেট ভ্যালুয়েশন কত ছিল, আমাদের কত ছিল। ওই পার থেকে ইয়াহিয়া খান তো অনেক কিছু এই পারে করেছে। আমি পাকিস্তানি না, আমি বাংলাদেশি। আমি আমার দেশকে সমর্থন করব, আমি আমার মুক্তিযুদ্ধকে সমর্থন করব, আমি মুক্তিযোদ্ধাদের সমর্থন করব। বাট সত্যটা জানা দরকার। আপনি সত্য জানেন। এই যে বলে কথায় কথায় পাকিস্তানিরা লুটে নিয়ে গেছে, কয় টাকা লুটে নিয়ে গেছে হিসাব করে দেখেন। আমাকে কিছু বলার দরকার নেই, আমাকে খুশি করার দরকার নেই। ওই অ্যাসেট ভ্যালুয়েশনটা দেখেন, ওদের কি ছিল, আমাদের কিছু, আমাদের কতটা ছিল। আচ্ছা, এই পারে তো অনেক কিছু, এই 100-150 লিস্টও আসছে ফেসবুকে যে ইয়াহিয়া খান এদেশে কি কি করেছে 23 বছর। আমরা 56 বছরে 2.5 গুণ সময় আমরা কতটুকু করেছি। এই দোষাদোষীর থেকে বাদ দিয়ে আমরা 2071-এর দিকে তাকাবো। এই পিছনের সাবজেক্টগুলো আসলে ভালো লাগে না। এটা তো হয় কি, জাতিকে আবার ডিভাইড করার সুযোগ পায়, দুষ্টুরা সুযোগ নেয়। এবং এই ব্যবসায়ী তো করাই রাখছে, ভারত আমাদেরকে ওই 71-এই ফালায় রাখছে, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। আমরা সামনে আর কিছু দেখি না। আমার দেশ কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ হবে, আমার সন্তানরা কিভাবে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই দিক নির্দেশনা নাই। ওই 71 পক্ষে বিপক্ষে এইগুলা করে খেলছে। যেহেতু আমাদের অধিকাংশই তখন আসলে 70-এ আমাদের শিক্ষার হার ছিল 18 বা 15-র নিচে, আস্তে আস্তে পরে শিক্ষার হার আমাদের বেড়েছে। সো অনেক কিছুই তখন বোঝার বা মাপার উপায় ছিল না। তবে এটা জিনিস সত্য যে ষড়যন্ত্র হয়েছে। এই যে আপনার আগরতলা মামলা, এটা সত্য, এটা ষড়যন্ত্র। ওই মামলা একই সাথে ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীও ছিলেন, একই মামলার আসামি। তার ছেলে আমার ক্লাসমেট, বন্ধু। তো এখন এগুলো সত্য, অনেক সত্য আমরা পরে স্বীকার করেছি, অনেক সত্য এতদিনই বের হয়ে আসছে, অসত্যের কিছু নাই। হ্যাঁ, ওই যে বললাম গল্প আকারে হয়তো 2 টাকা ডিফারেন্স, ওইটা বাড়ায়া 122 টাকা বলছে, আর মানুষের, সাধারণ মানুষ তখন খাইছে। তো আমাদেরকে কিন্তু ভুল বোঝানো হয়েছে অনেক কিছু। হ্যাঁ, স্বাধীনতা আজকে আমরা পেতাম, ওই সময় না হলেও ইট ওয়াজ এ ম্যাটার অফ টাইম। একটা সময় এসে, যেহেতু এত দূরে দুইটা দেশ, কখনো থাকা সম্ভব না, তো এটা একটা সময় আসতো। কিন্তু ভারত যেটা করেছে তার স্বার্থে করেছে। এবং আজকে এই যে দলিলও আছে, ইন্দিরা গান্ধীও বলে গেছে, তার ছেলেও বলে গেছে, নাতি নাতি দুজনেই বললো। এটা বলতে হবে কেন? আমার আপনার সেন্স নাই? ম্যাপটা চিন্তা করেন না। এক সময় ওরা আমাদের পেটের মধ্যে ছিল, আর এখন আমরা ওদের পেটের মধ্যে পড়ে গেছি। আর তারপরে ওদের পাপেট গভর্নমেন্ট ছিল, একমাত্র রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাড়া বাকি, ওই 4 বছর ছাড়া বাকি সময় আমরা শোষিতই হয়েছি, এবং তাদের পাপেট সরকার এখানে বসানো হয়েছে। তো এগুলো তো দিনের আলোর মতো সত্য। না আপনি যতই গান গাই না কেন কারো পক্ষে বা কারো বিপক্ষে, সত্য কিন্তু আছে। সেই সত্য মানুষ এখন জানে, এখন মানুষ জানা শুরু করেছে, বের হয়ে আসছে। তো এগুলা আসলে আমরা মনে হয় আমাদের সামনের দিকে আগানো উচিত। আমি আমার এই প্রজন্মকে বলবো যে পিছনে আর না তাকিয়ে সামনের দিকে গিয়ে
কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আর বর্তমানে বিএনপি সরকার আছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশটা কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা আমাদের সকলকে করতে হবে। কথায় কথায় যদি আমি গভর্নমেন্ট ফালায় দিই, তুই বাটা কারে নিবি তুই? একটা সরকারকে তো টাইম দিতে হবে। আচ্ছা, সরকার যদি ভুল থাকে তাকে বাইরে তাকে প্রতিবাদ করে, তাকে ভুল করে তাকে সঠিক পথে আনো। ফালায় দেওয়ার তো সলিউশন না, তাকে সঠিক পথে আনতে হবে। একটা কাজ করার তো টাইম লাগে। একটা সরকারকে যদি আপনি 5 বছর টাইম না দেন, সে অনেক কাজে কিছুই করতে পারবে না। 1 বছর তো দেখতে দেখতে চলে যায়। হ্যাঁ, তো তার ভুলভ্রান্তি, দলের ভুলভ্রান্তি, দলের ময়লা পরিষ্কার করা, এগুলা সামাল দিতে দিতেই কিন্তু একটা দলীয় প্রধান বা সরকার প্রধান কিন্তু অনেক হিমশিম খেতে হয়। এগুলো বুঝতে হবে। রাষ্ট্র চালানো ছেলে খেলনা না। তো সেটাই বলবেন, অতীতের অনেক কিছুই আছে, আমাদের পরবর্তী প্রজন্ম সত্য আমার আপনার অনেক আগে বের করে আনছে, অলরেডি প্রমাণিত হয়ে গেছে। তো এগুলা নিয়ে আমরা পিছনের দিকে আর কথা না বাড়াই, সেটাই ভালো হবে। তবে এটা সত্য যে তারা আমাদের 2 টুকরা করতে চেয়েছিল এবং সুযোগ পেয়েছে, তারা করে ফেলেছে। এবং বাকি 56 বছর তারা আমাদেরকে, এই 4 বছর বাদ দিলে বাকি 52 বছর তারা আমাদেরকে কলোনি হিসেবেই রেখেছে, অঙ্গরাজ্য। হয়তো হাসিনা বললো না 41 সাল, 41 না, আর 4-5 সাল গেলেই, 4-5 বছর গেলেই যদি থাকতে পারতো, আল্লাহ মহান, আল্লাহ ভালো জানেন, এইটা দেশটা ওই সিকিমের মতো একটা অঙ্গরাজ্য ফর্মালি ডিক্লারেশন দিয়েই বানিয়ে ফেলতো। সকালবেলা উঠে দেখলাম যে ফ্ল্যাগ চেঞ্জ, ম্যাপ চেঞ্জ। সো আল্লাহ বাঁচাইছে, আল্লাহ দয়া করছে। ব্যাস, দুধের বাচ্চাদের হাত ধরে আমরা জাতি জেগে উঠছে এবং আমরা আমাদের স্বাধীনতা, হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধার করেছি।